আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি আপনাদেরকে সকাল সকাল একটা বিষয়ে জানানোর জন্য মূলত ভিডিওটা করছি। সেটা হলো, আপনারা এখানে পেঁয়াজ ক্ষেত দেখছেন, যে এখানে পেঁয়াজের কদম চাষ চলছে, অর্থাৎ পেঁয়াজের কালি থেকে বীজ উৎপাদন। একটা জিনিস লক্ষ্য করবেন, ওই যে ওই পাশে দেখেন পেঁয়াজের ওই মাথায় রয়েছে আপনার সরিষা, পেঁয়াজের এই পাশেও রয়েছে সরিষা। এর একটা কারণ হলো যে পেঁয়াজের এই ফুলে বেশি পরিমাণ মৌমাছি বা উপকারী পোকা, যেগুলোর মূলত পেঁয়াজের ফুলের পরাগ ঘটাবে, অর্থাৎ তারা এখান থেকে মধু আহরণ করবে এবং এর একটা থেকে আরেকটা চলাফেরা করবে, যার মাধ্যমে পেঁয়াজের বীজগুলো খুব পুষ্ট হবে। এজন্যই এরকম পেঁয়াজ ক্ষেতের দুই সাইডে সরিষার লাগানো হয়েছে। এটা এজন্য নয় যে এখানে খামাখা এরকম লাগানো হয়েছে, এটা পরিকল্পিতভাবে যে পেঁয়াজ ক্ষেতের দুই সাইডে সরিষা লাগানো হয়েছে, যে সরিষার ফুলের গ্রানে মৌমাছি বেশি আসবে এবং সেখান থেকেই পেঁয়াজের ফুলেরও পরাগায়ন হয়ে যাবে। আপনারা এখানে আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন, যেটা খুবই সুন্দর হয়। সেটা হলো, এই পেঁয়াজের ক্ষেতের মাঝে কিছু জায়গা ফাঁকা রেখে, আমি এরকম দুই সাইডে দিয়েছি, আপনারা এরকম দুই সাইডে দিতে পারেন অথবা এর মাঝখান দিয়ে দিতে পারেন। সেটা হলো ধনিয়ার চাষ করতে পারেন। ধনিয়া ফুলের ঘ্রাণও অত্যন্ত বেশি, তাতেও মৌমাছি খুবই আকৃষ্ট হয় এবং আপনার প্রাকৃতিকভাবেই পরাগ হয়ে যাবে। মৌমাছিরা সেখানে আকৃষ্ট হয়ে আসবে। আপনার হাত দেওয়ার কাজটা, অর্থাৎ ফুলের উপরে হাত দিয়ে যে আপনার যে পরাগ করে দিতে হয়, এটা অনেকটাই মৌমাছিতেই এই কাজটা করে দিবে। তো সকলেই ভালো থাকেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইনশাল্লাহ এর আগেও বিভিন্ন কৃষি বিষয়ে ভিডিও দিয়েছি। তো আমি চেষ্টা করব আমার এই ক্ষেতের শেষ পর্যন্ত আপডেট আমি আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।